গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় চলবে কেন খাম, হবে না পল্টু জাম। চিন্তায় চলবে কেন খাম, হবে না পল্টু জাম। গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় চলবে কেন খাম, হবে না পল্টু জাম। চিন্তায় চলবে কেন খাম, হবে না পল্টু জাম। চিন্তায় চলবে কেন খাম, হবে না পল্টু জাম। নমস্কার, আমি ছিমা শ্রীযুক্ত নীলমণি ঘটক। আমার বাবার নাম বংশী আদক, ঠাকুরদার নাম ফেলুরাম মদক। আপনারা বললেন যে আদক থেকে মদক হলো কি করে? নিশ্চয়ই বলবো, জোর গলায় বলবো। আমার ঠাকুরদা বুড়ো বয়সে কত রকম বাজি করতো, মদ খেত, যেখানে সেখানে পড়ে থাকতো, তাই সবাই তাকে বলতো ফেলুরাম মদক। এই যে বাজারে, মানে শহরে নগরে গ্রামে গঞ্জে, মানে মাঠে ঘাটে গাদার ফকলে এটাই সেটাই আনাগোনা হচ্ছে। কি আনাগোনা হচ্ছে? বাজারে নাকি মেয়ে ছেলে ক্রাইসিস, মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না। ননে ভাত, আমি নীলমণি ঘটক বলছি। ইয়েস, আমি নীলমণি ঘটক বলছি। আমি মেয়ের গোডাউন খুলেছি, আমার গোডাউনে মেয়ে এসেছে। আপনারা যেমন খুশি মেয়ে চাইবেন আমি দেখাতে পারবো। হ্যাঁ, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি নীলমণি ঘটক বলছি, আমার গোডাউনে খোড়া, তোতলা, গুগি, টেরি ইত্যাদি প্রভৃতি মেয়ে ছেলে পাওয়া যাবে। আমি ব্যানার টাঙিয়ে রেখেছি। ব্যানার কি লেখা আছে? যারা বিয়ে করতে চান বর্ষেজা আসুন, নাম লেখান, সিরিয়ালে দাঁড়ান, সঙ্গে ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড, পাস ফটো, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে আনবেন। আমি 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 নীলমণি ঘটক বলছি। সবাই বলছে বাজারে মেয়ে ছেলে ক্রাইসিস পাওয়া যাচ্ছে না। আমি বুকে হাত রেখে বলছি, আমি মেয়ে ছেলের গোডাউন খুলেছি। আমার গোডাউনে এই এই সরে যাও, সরে যাও, বরের লাইন পড়ে গেছে, সরে যাও, বর আসছে, বর আসছে। এসো, হ্যাঁ, আসলাও, ফাঁকা করো, ফাঁকা করো, এসো। বল ভাই, নমস্কার। 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 কোথা থেকে আসা হচ্ছে? আমি ঘটিয়ারান থেকে 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে আসছি। ঘটিহারান থেকে 3 মাস গন্ডি কাটতে কাটতে আসছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি সে গন্ডি কাটতে কাটতে আস্তে আস্তে আধার কার্ড হাইরে ফেলেছি, স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। হবে? এ বাবা, তুমি আধার কার্ড হাইরে ফেলেছো, সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড এনেছো। এই স্বাস্থ্য সাথী কার্ড কোথায় লাগে তুমি জানো কি? কোথায়? স্বাস্থ্য সাথী কার্ড হসপিটালে লাগে, নার্সিং হোমে লাগে, যারা ডেলিভারি হচ্ছে ওখানে লাগে। এই একটু বেশি করে টাকা তুলে একটু ম্যানেজ করে নেবে। এখন তুমি একটু ভালো মেয়ে দাও না, বেশি করে টাকা তুলে নেবে। আমি 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 নীলমণি ঘটক বলছি। আমি চেষ্টা করে দেখবো স্বাস্থ্য সাথী কার্ড থেকে কিছুটা কাটা যায় নাকি। ঠিক আছে। এই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, বলের লাইন পড়ে গেছে বাবা। নীলমণি ঘটকের কপাল ফেটেছে বাবা। কি করছো? এক্ষুনি ঠুন হয়ে যেত, এক্ষুনি
চুন হয়ে গেছে। এ ঘটকা হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। তা কাকা আহ কোথা থেকে আস হচ্ছে? এ ঘটকা হ্যাঁ। আমি মইপির বিধবা পাড়া থেকে আসছি। মইপির বিধবা পাড়া? তো বাবা তুমি বেঁচে ছিলে? হ্যাঁ হ্যাঁ। ওয়ান পিস বিধবার ঘরবে হ্যাঁ। এই ওয়ান পিস যন্ত্র বেঁচেছিল তোর কাছে হাজির। তোর টাকে সিংনি বেলে স্লিপ খাবো। ইয়ে বুড়ো বয়সে বে করতে দেয় দুলম লাইনে না। আস্তে আস্তে গন্ডগোল করবি না বড় ভাইরা বড় কাকারা, গন্ডগোল করবি না। তোমরা কামড়া কামড়ি করবে না, গুঁতোগুতি মারামারি করবে না। তুমি হয়তো জানো না অনেকে লাল কার্ড হলুদ কার্ড দেখায়। আমি তোমাদের কি কার্ড দেখাবো জানো? কি কাজ? কালো কার্ড ও দেখাবো। বাবা কালো কার্ড দেখাবো। তা কাকা শুনেছি মইপির বিধবা পাড়ায় ওখানে নাকি হালুম বাস করে। হ্যাঁ হ্যাঁ। ওই হালুম আমি কি করি জানি ঘটকা? কি? কি? ওই হালুম নে হ্যাঁ। আমি মাঠে তো নাঙল চাইছি। ইয়ে মরবে। আস্তে আস্তে গন্ডগোল করবে না, আস্তে। কাকা কাকা তুমি মেদল ভালো লাগে না, ঠান্ডা পড়ে মেদল ভালো লাগে আমি না। আমি নিরিমণি ঘটক বলছি। আমি মেয়ে দেখাবো বলে গোডাউন খুলেছি। এই ক্যাচিস আমার গোডাউন থেকে নাম্বার 1 পিস মেয়ে পেঠিয়ে দে। আমার জন্য একটু হালকা মতো মেয়ে তুলবে। আমার থেকে মোটা থেকে যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে এমন? চলে ভরে দিল ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে এমন? চলে ভরে দিল আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না আমার মন মানে না জীবন জানা চায় না আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না আমার মন মানে না জীবন জানা সহে বেঁচে আছে? ইয়ে তবু বে করবে। আস্তে আস্তে গন্ডগোল করবে না। ছাই থাও ছাই থাও। গোডাউন থেকে মেয়ে এসেছে। খুকি হ্যাঁ তুমি তোমার সেন্টার খুলে দাও। দাদা গো হ্যাঁ। নিজের গুণের কথা হ্যাঁ। নিজের মুখে কি আর বলবো? হ্যাঁ। 17 বার বিয়ে করেছি, হ্যাঁ। 17 বার বিধবা হয়েছি। ও বাবা গো এই ঘটকার কি হলো? হ্যাঁ পৃথিবী শান্ত আছে, আমি ঘুরছি। ও বাবা পৃথিবী শান্ত আছে, আমি ঘুরছি। এই দেখ দেখ হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ। কতবার? 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। ও বাবা এ কি ধরনের মেয়ে? হ্যাঁ তারপর বাবা রে বাবা এ কি অগ্নি পরীক্ষা! বারবার ভাঙতার হাতে শাখা, তবে আর কোনো কান্না নয়, আর কোনো মায়া নয়। হ্যাঁ। সাবজেক্ট আমার বিধবা। সাবজেক্ট বিধবা। সাবজেক্ট ও বিধবা। বাবা হ্যাঁ সাবজেক্টটা কি? হ্যাঁ। ওগা হ্যাঁ। সাবজেক্টটা কি? আমি তো জিজ্ঞাসা করতেই তো। আস্তে একে একে বলো গন্ডগোল। সাবজেক্ট বিধবা। হ্যাঁ তারপর? বিধবার উপরে অনর। বিধবা হলো অনার্স। ও অনার্সটা কি? ওগা অনার্সটা কি? চুপ! অনার্স কি আমি তো বুঝতে পারিনি, তবে শুনেছি অঙ্কে অনার্স, বাংলায় অনার্স, ভূগোলে অনার্স, ইংরেজি অনার্স। তা তোমার অনার্সটা কি? দাদা গো হ্যাঁ। বুঝতে পারিনি কে কখন চুপে সারে দিয়ে গেল আমার আচলা বাঁশ। এ ঘটকা হ্যাঁ। এ আচলা বালটা কি রে? থামো দাঁড়াও। আচলা বাঁশটা কি? বুঝতে পারোনি? না। এই তো বাঁশ। হ্যাঁ ও আমার ভালো লাগে না, আমি ঘরে যাবো, আমি বিয়ে করবো না, বিয়ে পাই না। দাঁড়া দাঁড়া দাঁড়া। এ ঘটকা হ্যাঁ? বাস তো এখানে হ্যাঁ। আর কঞ্চিটা কোথায় রে? কোনটি ঝাড়ে আটকে আছে। ও, তারপর? দাদা গো হ্যাঁ। এর মা আমি, কিন্তু এর বাবাকে আমি নিজেই জানি না। ইনি হেই হাই ঘটক। হেই, আই ঘটক আই ঘটক। এ ঘটকা হ্যাঁ। আমার কি মনে হয় জানি কি? এই জনসাধারণ ওর বাপ। আইট আইট ওই দেখ। আইট আইট আইট, আইট। আইট। তারপর? দাদা গো 17 নম্বর বিয়েটা যখন করি, হ্যাঁ। মহাবিতে নতুন বিয়ে করি হ্যাঁ। আর বাইরে কাজে চলে গেছি। তারপর? একাকিত্ব দূর করতে হ্যাঁ। কি আর করব, হ্যাঁ। নিজের খুশশুরের সঙ্গে জুটে গেছি।
ও গাইমে বাদ দে, অন্য মেয়ে তাইলে তোলো না, ভাল না। যাও ধরো, সবে তো সেন্টার খুলেছে। এ ঘটকা হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। কি কি? তোর মেয়ের কথা শুনে হ্যাঁ আমি কামড়ে জোরে হিচি করে ফেলি। আস্তে চেপে রাখো, নাড়াচাড়া দিও না, যেখানে সেখানে গন্ধ বেরোবে। নাড়াচাড়া দিও। তারপর আমার এই গুণের কথা হ্যাঁ। আমার স্বামী মহাপতি ঠিক জানতে পেরেছে। তারপর কি আর করবো, হ্যাঁ। ওর মুখে বালিশ চাপা দিয়ে আর মেরে দিয়েছি। ও গা, আমার বয়স কম আছে, আমি যাবো না, তুমি মেয়ে তোলো না। আমার দাঁড়া, বে করবো নি, বে করতে এসে বলে বে করবো নি। সবে তো শুনলে সেন্টার খুললো, আর কিছু আছে? না না, আপাতত আর কিছু নেই। তবে সাইড হও। কে আছিস? আমার গোডাউন থেকে নাম্বার 2 পিসি মেয়ে পাঠিয়ে দিই। দাদাকে কি বলবো, রাজা রামমোহন রায় বন্ধ করেছিল সতীদাহ প্রথা। আমার মনে কোনো দোষ নেই, আমি একদমই ধোয়া তুলসী পাতা। কোনো দলিনি ধোয়া তুলসী পাতা, তোমার চরণে শতকোটি দণ্ডপাঠ। এ ঘটকা হ্যাঁ। এ হইদা ঘটি হারানি নম করে চুমকাচ্ছে। কেন তুমি খেয়ে মরবে? আস্তে গন্ডগোল করো না, সাইড হও। খুকি, হ্যাঁ? তুমি খাস খবর আরম্ভ করো তো। যার সঙ্গে পোষে নেই এই জীবনে তার আর ছইবে না। সে কি? হ্যাঁ, একটা একটা করে পার করেছি 84টা। হ্যাঁ এ ঘটকা হ্যাঁ? এ কটা পার করেছে? 84টা। ও বাবা, ও গা, হ্যাঁ। তুমি 85, ও 86, আমি 80। 80 বললে হবে? সবে তো সেঞ্চুরির মুখে পড়েছে, আরে বাউন্ডারিটা পার করতে দাও। খুকি তারপর? রূপে আমি লাবণ্য, হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাটা, হ্যাঁ। বাজার আমার খুব আনাগোনা। আচ্ছা। এখন আমি এমন একজনের সঙ্গে জুটে আছি, কার সাথে জুটে আছো? সে আমার ধরম মামা। আমি তুলা দেবো জামা, আমি করে দেবো ব্যাস। ইয়া মরবে। মরবে। আসছে গন্ডগোল করো না। তারপর? তাই শুনে হ্যাঁ। অনেকে বলে ঠাটি ঠাট করে ভাতার মেরে কাট করে ওরা আর বিয়ে হবে না। কেন কেন? আমিও বলেছি কি আসবি আয় না কাছে, হ্যাঁ। পয়সা লাগবে না, ভালোবাসা বিলিয়ে দেবো নোল দামে। এই ভালোবাসার নোল নামে বেরিয়েছে, ভালোবাসা নোল নামে। গৌর প্রেমানন্দে হরি হরি কুরকুরে। ও গা, আমি এই দিয়ে কাছারি হয়ে গন্ডি কাটা, তাই গোটে আনে বিরে পৌঁছতে যাবো, আমি এমএ বে করবো। আমার দাঁড়াও থিতো। তারপর? তোমরা শুনলে তো আমার কথা। হ্যাঁ। আমার নাম ভাদ্দুরী পলতা। এই নামটা ভালো, ভাদুরী বলতে। সুন্দর নাম। সুন্দর নাম, ভাদুরী বলতে। তোমার বাড়ি কোথায়? কেন বাড়ি মৌচাপা। এ ঘটকা হ্যাঁ। এ মেয়ের বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি মৌচাপা। ইস, ইয়ে না বিচ্ছিরি নাম কে? ধ্যাৎ, তুমি হয়তো জানো না, মেদিনীপুর হরখালি আছে, ঝিঙ্গুরখালি আছে, ঝিঙ্কিরহাট, সরারহাট, ঝিঙ্কিরহাট। হ্যাঁ, ঝিঙ্কিরহাট ওখানে আছে, তোমার মৌখালি আছে। হ্যাঁ, ডায়মন্ড হারবার, ধনবেড়ে ওখানে নাম আছে। তারপর ফলতা, বেগুন পোতা, আলু পোতার নাম আছে। এ ঘটকা হ্যাঁ, কোথায় কাঁচা লঙ্কা পোতা হতে পারে না? খুঁজলে পাওয়া যাবে। আস্তে আস্তে। খুকি আর কিছু আছে? না, আর এখন কিছু নেই। কিছু নেই? না। এ ঘটকা হ্যাঁ। তোর এই মেয়ের বয়স কত রে? খুকি তোমার বয়স কত ঝপ করে বলে দাও তো। আমার বয়স মাত্র 23। ও গা, এই 23 বেশি নয়, এই দুগুনি কত? 46। তুই নামটা কোন ভাষা শিখেছি রে? ও গা, হ্যাঁ। ইয়ে তো বিধবা বাড়াই থেকে এসেছি, হ্যাঁ। আজ ইয়ে 3-4 দিন মনে হচ্ছে বাঁচবে, ইয়ের সঙ্গে বিধবা দিয়ে দাও। আস্তে আস্তে গন্ডগোল করো না। এ ঘটকা হ্যাঁ, বলো। তোর মেয়ে যা বয়স বলছে হ্যাঁ। পুরো মিথ্যে কথা। হ্যাঁ। ওর মুখ থেকে বলা যাচ্ছে ও পুরো পাকা বুড়ি। ঘটকা তো দুটো পায়ে ধরে বলতেছি আমার 4-5 দিন পাতলা পায়খানা হচ্ছে। সে কি? দেওয়া ছেড়ে দে। না, তোমার ছাড়বো না। আমি ও মেনু না। বাবা দেওয়া ছেড়ে তোমার ছাড় আমার ছেড়ে দে। ও গা, ও তো চলে গেছে, আমি চলে যাচ্ছি। ওই দেখ কোথায় যাবে, নীলমণি ঘটকের গোডাউনে পড়েছো। আমার বাবা। মেয়ে দেখাবো, তোমার বিয়ে আমি দেবই দেব। কে বে করবে? আমি বে করবো। ও মা, মারে তুই তো বিধবা গুলো, আমি ঘরে যাবো। ও মা, এ বাকি হয়েছে কি? 3000 টাকাতে ঘটক ধরেছি তো, যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে। এই মেয়ের সঙ্গে আজকে বিয়ে দেবো বলেছি, আজকে তোর আমি বিয়ে দেবো। কে বে করবে? আমি বে করবো, আমি ঘরে যাবো। তোরা দে দে উলু দে, তোরা কাল গিয়েছে উপবাস, আজকে খোকার বিয়ে, কাল গিয়েছে উপবাস। আস্তে পিসিতে হাত দিয়ে বসে আছে, এই মেয়েকে বৌমা করে নিয়ে যাবেই যাবে। এই যে হ্যাঁ। ঘটক মশাই বলো। এক এক করে তো তোমার সব ছেলে চলে গেল। হ্যাঁ। এখন আমার বিয়েটা হবে কার সঙ্গে? বাবা, কার সঙ্গে বিয়ে হবে? বর তো দাঁড়িয়ে আছে। এরা ভাতার মেরে পালিয়ে আসে, বাইরে লজেন চষে
বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এই পিসি এতক্ষণের পর একটা দামি কথা বলেছে, বৌমাকে বরণ করে নিয়ে ঘরে তুলবে। ভাতার মেরে পালিয়ে আসে, ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজ্জল চোষে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসে। ও বড় ভাই, কে ভাতার মেরে পালিয়ে আসছে, কে ভাতার ছেড়ে পালাচ্ছে, এই নিয়ে এখন প্রতিবাদ করলে হবে না। খুকি, হ্যাঁ তুমি তো শুনলে? হ্যাঁ। তোমার কোনো সাবজেক্ট আছে নাকি? হ্যাঁ কি? আমার সাবজেক্ট হলো ভাতার মাটি। ও বাবা, তোমার সাবজেক্ট ভাতার মারি? Yes. একজনের সাবজেক্ট বিধবা আর একজনের সাবজেক্ট ভাতার মারি। তো তুমি কি করে ভাতারকে মেরে ফেলেছো একটু বলো তো। কেন, আমার যে মত ছিল হ্যাঁ। সে সারাদিন কাজ করে এসে ঘামে ঘাম আহারে, এসে দুটো খেয়েছে, খাবে আর নোট করে শুয়ে পড়বে। তার আর সংসারে কোনো চিন্তা ভাবনা নেই। আহা। আমি ওই জন্য সাত ভাত ভেবে হ্যাঁ। আমি এর নাকি সারা জীবন সংসার করবো, সেই তো। ওই জন্য সে একদিন ঘুমাচ্ছিল, হ্যাঁ। তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেছি। আমি ওই মেয়ে বিয়ে করবো, আমি ঘরে যাবো। রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। ও গা, তোমার বিশাল গোডাউন আর বিশাল ব্যবসা তো। দেখো সেটা ভেবে। তা খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। ও মা, আমার হাতে ব্যাট নি, বল নি, আমি কোথায় জয় মারবো? রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। তা খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। উনি ধরা মাইনা পাখি, বলি ধরা ময়না পাখি কানে আমার ভাসে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসে। এই যে হ্যাঁ। ঘটক মশাই, বলো। আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচবো? যেটা করো তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলায় ঝুলে পড়বো। ও মা জগদম্বা, মাগো তোর কাছে হাত জোড়ে করছি মা, ওই বাচ্চার বাবা এই নীলমণি ঘটক হতে পারবে না। বর তো দাঁড়িয়ে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। কে বিয়ে করবো? আমি বিয়ে করবো, হ্যাঁ। আমি মরে যাবো। পালিয়ে গেলে কপালে দুটো বয়ে যাবে বেলা। আর সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। ও মা, সত্যি নয় তো কি অসতী? ওই জন্য তো কথাই বলে, এক প দুধে সাত পা পানি, তবু দুধে টানাটানি। যেখানে পা দেবো পদ্ম ফুল ফুটবে। বোকা, তোমার দুটো সতী তো গোডাউনে পদ্ম ফুল ফুটিয়ে কাঁড়ি করেছে। দেবতারা করলে নিলাম, মানুষ করলে দিলাম। সিংহাসনে করবো পূজা, ভাববো শালগ্রাম শিলা। এই দিদি, দিদি তুই দাঁড়া, তুই সোজা হয়ে দাঁড়া, একবার প্রণাম করি। তুমি বৌমাকে নিয়ে যাবে, সিংহাসনে বসে পূজা করবে শালগ্রাম শিলা ভেবে। কেন বৌমাকে পুজো করবো কেন? কাকে? ওর কোলে যে ছেলেটা আছে ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পুজো করবো। ও মা, হ্যাঁ। ওই বাচ্চার বাবাকে। ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আর একটা বাবা যে রাগ করবে। আমি ওই মেপে করবো, আমি ঘরে যাবো। পালিয়ে গেলে কপালে দুটো বয়ে যাবে বেলা। সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। দেবতারা করলে নিলাম, মানুষ করলে দিলাম। সিংহাসনে করবো পূজা, ভাববো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনাথ হাস। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসে। বর ভাই, বর ভাই রে, তুই কে ভাতার মেরে পালিয়ে আছে, ভাতা ছেড়ে চলে যাচ্ছে, কে কার সাথে জুটে আছে, এই নিয়ে এখন প্রতিবাদ করলে হবে না। কারণ তো প্রতিবাদের ভাষাকে গলা টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে, দিন বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। এখনকার মেয়েদের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করলে হবে না, আলোচনা করলে হবে না। ওরে ভাই, যা পাস তাই নিয়ে তুই ঘর কর। এ বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। বাড়ি থেকে প্যান্ডেল ভাড়া করতে হবে, মাইক জেন্ডার ভাড়া করতে হবে, আর বক্সে শুধু বাজবে ডিজে আউরা আউরা। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় রে। এ বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি থেকে বরণডালা সাজিয়ে রাখছি। তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়। এই যে আমি কিন্তু এবার ঝুলবো। তুমি আমার গলা ঝুলতেছো কেন? আমি 84টার মাথায় 85টাই তোমার গলায় ঝুলবো। ও গা, এ মেয়ে ভালো হবে তো, ঝুলতে ঝুলতে মেরে ফেলে দেবে না তো? আরে বাবা, এই নিয়ে কি তর্ক করলে হবে নাকি? যা পাও তাই ভালো।
নে আর কেটে তুমি বল। ঝুলবে আর আমি কি করবো? কি? আমি মাগের গারল হয়ে তোমার ওই আঁচল ধরে ঘুরবো। এই কথা শোন, মাকের গাঁড়ল হয়ে নাকি আঁচল ধরে ঘুরবে? তুই ঘুরবি, কিন্তু নীলমণি ঘটক গাঁড়ল হতে পারবে না। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলবো। আচ্ছা, তোমার এই মুখ দেখাতে লজ্জা করে না? নারী সমাজে তুমি তো কলঙ্কিনী। ছি ছি ছি, কার সাথে জুটেছো, কার ছেড়ে পালিয়ে যাচ্ছ, তোমার ভাবতে বলতে লজ্জা করে না? আমি আজ এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি তোমার মতো কিছু পুরুষ মানুষের জন্য। আমিও চেয়েছিলাম আর 5টা মেয়ের মতো স্বামীর সন্তান নিয়ে সুখে সন্তান করতে, কিন্তু আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলেছে। না, আর নয়, কেউ তোমার জীবন নিয়ে ছিলিমিলি খেলতে পারবে না। আমি কথা দিচ্ছি, কেউ নয়, কেউ তোমাকে বলবে না দিতা কলঙ্কিনী ভ্রষ্টা মেয়ে, কেউ তোমাকে বলবে না। কারণ আমি তোমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেব, যদি তুমি আমার সাথে হাত রাখো। তাহলে বলো, তুমি কি পারবে আমার এই সন্তানের দায়িত্ব নিতে? কেন পারবো না? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আমি কথা দিচ্ছি, আজকে থেকে তোমার এই সন্তানের বাবার স্বীকৃতি দিলাম। সত্যি? এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।